আজকে এই ভিডিওটা হয়তো মিয়া সম্প্রদায়ের বিষয়ে আমি আলাপ আলোচনা করবাম। হয়তো মিয়া সম্প্রদায়ের মানুষ অনেকে আমারে গালাজ করব, অনেকে আমারে খারাপ কাইব, কারণ মিয়ার প্রতি কিছুগুলা মন্তব্য আমি তুলে ধরতেছি। অবশ্যই আপনি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা যারা মিয়া মানুষ আছেন তারা এই ভিডিওটা অবশ্যই শুনে যাবেন, কারণ এই ভিডিওটা আপনার খুব দেখার দরকার। চলুন ভিডিওটা আরম্ভ করুন। মিয়া সম্প্রদায়ের ভিতরে যেগুলা কুকর্ম, জঘন্য, বিভিন্ন অপরাধী, বিভিন্ন মধ্যে মিয়া মানুষ জড়িত হয়ে পড়ছে। কারা জড়িত হয়ে পড়ছে? মিয়া সম্প্রদায়ের যুবক যুবতীরা বিভিন্ন কামের মধ্যে লিপ্ত হয়ে গেছে, যেরকম ড্রাগস, মদ, জুয়া, বেইমানি, সামসাগিরি, অপকর্ম, কুকর্ম, ধর্ষণ ইত্যাদি কামের মধ্যে মিয়া সম্প্রদায়ের মানুষ আমরা প্রতিদিন দেখতে পারতাছি। কুকর্ম কামের মধ্যে মিয়া সম্প্রদায়ের মানুষ অনেক উগ্র গতিতে বাড়তেছে। এটা কি মিছা কথা? আপনারা একবার জানায় যান যে এটা কি মিছা কথা? এটা আমার কথা না। এই রাজ্যের ভিতরে একটা ঘটনা লয়ে তুল পার হয়ে গেছে, আর যে ঘটনা অবশ্যই মিয়া সম্প্রদায়ের মানুষে সংগঠিত করতেছে। আর এই ঘটনা থেকে হয়তো একটু থেকে আরেকটু হইতেছে, বাইরে বাইরে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে গেছে আমরা আসামের মধ্যে। তাহলে যে খালি মিয়া সম্প্রদায়ের মানুষে করতেছে কুকর্ম, এরকম না, বিভিন্ন ধর্মের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে করতেছি, কিন্তু এটা বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের উপরে ভিডিওটা না, ভিডিওটা হচ্ছে মিয়া সম্প্রদায়ের মানুষের উপরে। আপনারা চরিত্র ঠিক করুন, আপনারা কর্মকাম ঠিক করুন, আপনারা চলাফেরা ঠিক করুন, আপনারা বেইমানি ঠিক করুন, আপনারা সমাজের প্রতি একটা যে লিগ্যাল কামগুলো আছে সেইগুলোর প্রতি আপনারা ধ্যান দিন। যারা মুরব্বীরা আছে, যারা সচেতন মানুষ আছে, যারা মহল্লাত বা সমাজের ভিতরে যারা সচেতন মানুষ আছে, তারা কিন্তু ইতিমধ্যে দেখতেছি আমরা প্রতিবাদ করতেছে। কি করতেছে? যারা ড্রাগস খায় তারারে কবরস্থানের জায়গা ভিন্ন এরকম প্রতিবাদ করতেছে আমরা দেখতে পারতাছি। আর মরিগাঁও জেলার এই যে কালকা বালিজানের মধ্যে যে একটা প্রতিবাদ হয়েছে, অবশ্যই এরকম প্রতিবাদ গাওয়ায় গাওয়ায় গড়িয়ে তুলে, তাহলে অবশ্যই সমাজটা হয়তো অনেক সুন্দর হবো। যারা ড্রাগস খাইতেছে, জোয়াত লিপ্ত হচ্ছে, চুরি কাণ্ড আছে, গাড়ি সুর, মদ খুর, বিভিন্ন কর্ম হইতাছে কিনা, আর বিভিন্ন কুকর্মের মধ্যে মিয়া মানুষ লিপ্ত আছে, এটা তো মিছা কথা না, এটা স্পষ্ট কথা। এটা স্পষ্ট ভাষাও কই যে মিয়া মানুষ খারাপ কুকর্মের মধ্যে লিপ্ত আছে। তাহলে এই লিপ্ত কামের মাঝে যদি আমরা সবাই যারা সচেতন মানুষ আছে তারা যদি আমরা বাধা না দেই, এগুলা কি কমতো না? অপরাধীর সংখ্যা বাইরেই যাব। তাহলে এগুলা রোধ করবার লাগিয়া আমনে মুরব্বী হিসাবে আমনে এগুলা কামের মধ্যে বাধা দেওয়া উচিত। আর আমরা মিয়া সম্প্রদায়ের মানে বিশেষ করে একজন প্রকৃত ইসলাম ধর্মের ফলো করে, আর ইসলাম ধর্মের মধ্যে যেগুলা বস্তু নিষিদ্ধ আছে, যেগুলা কাম আপনারা কিলকে করতেছেন, অবশ্যই বাধা দেওয়া উচিত, আর অবশ্যই বাধা দিয়ে যাবেন। তাহলে দেখবেন গাওড়া সুন্দর হলে সমাজটা সুন্দর, সমাজটা সুন্দর হলে দেশ সুন্দর, দেশ সুন্দর হলে পুরা আসামের মধ্যে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হইব। আর কোন সময় যাতে কুকর্ম কইরা হাইরা যাতে এরকম লিপ্ত না করুন, আর এরকম বদলামি যাতে না করুন। দিনকাণ্ডে সারা আমরা আসাম ঝুঁকাইয়া গেছে। এই দিনকাণ্ডের জুইরা লইয়া সারা আসামের মধ্যে যে প্রতিবাদের সৃষ্টি হচ্ছে, মিয়া খাদার অভিযান, তমুক মুজান, এইগুলা অভিযানের একমাত্র কারণ আছে মেয়ারা অপরাধী করছে। অপরাধী হওয়ার কারণে আজকে মেয়ার উপরে চোখ দিছে, না হলে কোনো বাপের দম নাই যে মেয়ার উপরে চোখ দিবার লাগিয়া। তাহলে মেয়ারা জঘন্য কাম করার লাগিয়া হয়তো এইগুলা চোখ দিতেছে। তাহলে কইবার গেলে অনেক কিছুই। তাহলে যারা সচেতন মানুষ আছে তারা অবশ্যই এইগুলা কাজের উপরে চোখ দিন, আর সমাজটারে সুন্দর করুন, সমাজের পরিবেশটারে সুন্দর করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।